যদি আপনার মনে হয় পরিশ্রম করলে আপনি ধনী হয়ে যাবেন, তাহলে ক্ষমা করবেন, আপনাকে এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলা হয়েছে। এর কারণ হলো, যদি পরিশ্রমই যথেষ্ট হতো তাহলে সব থেকে ধনী মানুষ তারাই হতো যে মানুষগুলো দিনমজুরের কাজ করে ও ঘাম ঝরায়। কিন্তু সত্যিটা হলো, টাকা পরিশ্রমের সাহায্যে নয়, বরং ব্রেনের সাহায্যে তৈরি হয়। আর যদি আপনি এই চিন্তাটাকে এখনই পরিবর্তন না করেন, তাহলে সারা জীবন আপনাকে পরিশ্রম করে যেতে হবে, আর আপনার পকেট সবসময় খালিই থাকবে। আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই 7টি সত্যি কথা বলতে চলেছি যা ধনী মানুষদেরকে ধীরে ধীরে ধনী তৈরি করছে আর গরিব মানুষগুলোকে গরিব করে রেখে দিচ্ছে। নাম্বার 1, উদ্দেশ্য ছাড়া পরিশ্রমের কোনো মূল্য নেই। আপনি প্রতিদিন সকালে দ্রুত ঘুম থেকে ওঠেন আর আপনি আপনার অফিসে অথবা কাজে বেরিয়ে পড়েন। সারাদিন আপনি ঘাম ঝরান এবং ক্লান্ত হয়ে সন্ধ্যের সময় বাড়ি ফিরে আসেন। এরপরে আপনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন, যাতে পরের দিন পুনরায় সকালে আপনি উঠতে পারেন। আপনি অনেক বেশি পরিশ্রমী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, আমি যতটা পরিশ্রম করছি সেই অনুযায়ী কি আমার জীবন পরিবর্তন হচ্ছে? একটি রিকশাওয়ালা প্রতিদিন 12 ঘন্টা পরিশ্রম করে, একটি দিনমজুর রোদের মধ্যে কাজ করে, কিন্তু তারপরেও এদের কাছে কোনো টাকা থাকে না। কেন? কারণ এরা পরিশ্রম তো করছে, কিন্তু এদের কাছে কোনো উদ্দেশ্য নেই, কোনো সিস্টেম নেই। আর এই কারণেই আপনাকে মনে রাখতে হবে, কেবলমাত্র পরিশ্রম করাটাই যথেষ্ট নয়, বরং আপনাকে এটাও দেখতে হবে আপনার পরিশ্রম আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে মনে করুন, একটি লোক সারাদিন মাটি খুঁড়ছে, কিন্তু তারপরও সে মাটির ভিতর থেকে জল বার করতে পারেনি, কারণ ওই লোকটি মরুভূমির মধ্যে গর্ত করছিল। তাই যদি পরিশ্রমটা ভুল দিকে হয়, তাহলে ওই পরিশ্রম আপনাকে কখনোই ভালো পরিণাম দেবে না। তাই আজকের সময়ে আপনাকে পরিশ্রম করার সঙ্গে সঙ্গে চিন্তাও করতে হবে, আপনাকে শিখতে হবে আর নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমার এই পরিশ্রম আমার জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে। তা না হলে আপনার পরিস্থিতি কখনোই পরিবর্তন হবে না, কেবলমাত্র সময় পার হবে, আপনার বয়স বেড়ে যাবে, কিন্তু আপনার জীবন যেখানে আছে সেখানেই থেকে যাবে। নাম্বার 2, টাকার সিস্টেমটা বুঝুন। এখানে আপনাদের জন্য একটি প্রশ্ন আছে। আপনি সারা মাস পরিশ্রম করেন, কিন্তু টাকা আপনি কেবলমাত্র একদিন পান, অর্থাৎ যেদিন আপনাকে স্যালারি দেওয়া হয়। আর এরপরে ওই স্যালারি ঘর ভাড়া, ইএমআই এবং প্রয়োজনীয় খরচ করতে গিয়ে শেষ হয়ে যায়। আর মাসের শেষে পুনরায় আপনি স্যালারির অপেক্ষা করেন। এটাই হলো আপনার সিস্টেম। আর এটা হলো এমন একটি চক্র যেখানে আপনার জীবনটা ফেঁসে গেছে। অন্যদিকে আরেকটি উদাহরণ দেখুন। একটি মানুষ আছে, যে মানুষটি নিজের একটি ছোট দোকান শুরু করে। শুরুর দিকে ওই লোকটি সমস্ত কাজ নিজেই করত, আর ধীরে ধীরে ওই লোকটি একটি কর্মচারী রেখে দেয়। এখন ওই কর্মচারী দোকান চালায়, আর ওই লোকটি শেখা শুরু করে যে কিভাবে বিজনেসকে বড় করতে হবে, কিভাবে টাকাকে বাড়িয়ে তুলতে হবে। আর কিছু সময়ের মধ্যে ওই দোকান ওই লোকটির জন্য টাকা রোজগার করা শুরু করে, আর ওই লোকটি তার ব্রেন এবং এক্সপিরিয়েন্স থেকে টাকা তৈরি করা শুরু করে। এটাই হলো আসল সিস্টেম, যেখানে টাকা আপনার জন্য কাজ করবে। তাই যদি আপনি চান আপনার কাছে সময় এবং টাকা দুটোই থাকবে, তাহলে কেবলমাত্র পরিশ্রম নয়, বরং আপনাকে টাকা রোজগার করার সিস্টেমটা বুঝতে হবে। আর এই সিস্টেমটা কি? বিজনেস মডেল, ডিজিটাল প্রোডাক্ট, স্কেলেবল স্কিল, যার উপরে একবার পরিশ্রম করার পরে আপনি বারবার টাকা রোজগার করতে পারবেন। তাই আপনি চিন্তা করে দেখুন, আপনি কি কেবলমাত্র পরিশ্রম করছেন, নাকি আপনি এমন কোনো সিস্টেম তৈরি করছেন যে সিস্টেমের সাহায্যে কাল আপনি পরিশ্রম না করলেও আপনি টাকা রোজগার করতে পারবেন। নাম্বার 3, চিন্তার থেকে বড় কোনো হাতিয়ার নেই। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনার কাছে বড় গাড়ি, দামি পোশাক না থাকে তাহলেও কিছু যায় আসে না। কিন্তু যদি আপনার চিন্তা ছোট হয়, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে বড় তৈরি করতে পারবে না। আজ আপনি ওয়ারেন বাফেটকে দেখুন, না কোনো শো অফ, না কোনো দামি পোশাক, না কোনো লাক্সারি লাইফ। কেবল একটি জিনিস আছে যা ওনাকে পৃথিবীর সব থেকে ধনী মানুষ তৈরি করেছে, আর সেটা হলো ওনার চিন্তা যে আমি আমার টাকাকে কিভাবে বাড়িয়ে তুলতে পারি, এমন কি করতে পারি যাতে আমার টাকা আমার জন্য কাজ করবে। অন্যদিকে আজও বেশিরভাগ মানুষ কি চিন্তা করে, যদি আমি ভালো কোনো চাকরি পেয়ে যাই, আমার যদি একটি ফিক্সড ইনকাম হয়ে যায়, আমার জীবনটা যদি কোনো রকমভাবে পার হয়ে যায় তাহলেই হবে। আর এই চিন্তাটা আপনাকে ধনী হওয়া থেকে আটকে দেয়। অন্যদিকে আপনার চিন্তা যদি বড় হয়, তাহলে আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনার ব্রেন কোনো না কোনো রাস্তা তৈরি করেই নেবে। আর এই কারণেই আজ যদি আপনার কাছে কিছুই না থাকে, তাহলে নিজেকে একটি প্রমিস করুন, আমি আমার চিন্তাকে কখনোই ছোট হতে দেব না। এর কারণ হলো, চিন্তা পরিবর্তন করলেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ধনী হবার রাস্তার। নাম্বার 4, স্কিলের উপরে কাজ করুন, ডিগ্রির উপরে নয়। আজও আমাদের মধ্যে এই কথাটা গভীরভাবে বসে আছে যে যদি আপনার কাছে ভালো কোনো ডিগ্রি থাকে তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন।
কিন্তু সত্যিটা হলো আজকের সময়ে ডিগ্রি নয়, বরং স্কিল আপনাকে সফল তৈরি করবে। আপনি একবার আপনার চারপাশে দেখুন, এমন কত মানুষ আছে যাদের কাছে অনেক বড় বড় ডিগ্রি আছে, তারপরেও তারা খুব বেশি টাকা রোজগার করতে পারছে না। অন্যদিকে এমন অনেক মানুষ আছে যারা হয়তো কলেজ পূর্ণ করেনি, কিন্তু ওদের কাছে কোনো না কোনো স্কিল আছে যা এদেরকে সবার থেকে আলাদা তৈরি করে। ডিগ্রি আপনাকে একটি দরজা পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু স্কিল হলো সেই চাবি যা প্রত্যেকটি বন্ধ দরজাকে খুলে দেবে। একবার ভেবে দেখুন, আজ একটি ভিডিও এডিটর, একটি গ্রাফিক্স ডিজাইনার অথবা একটি ইউটিউবার যদি নিজের কাজে এক্সপার্ট হয়ে যায়, তাহলে তাদের কোনো ডিগ্রির প্রয়োজন নেই। মানুষ এদেরকে এদের কাজের কারণেই চেনে, ডিগ্রির কারণে নয়। এই কারণে যদি আপনি পড়াশোনা করছেন অথবা আপনি কোনো জব করছেন, তাহলে আপনি এর সঙ্গে এমন কোনো না কোনো স্কিল অবশ্যই শিখুন যার আজ এবং আগামী সময়ে ডিমান্ড থাকবে, যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কোডিং, কমিউনিকেশন, সেলস অথবা পাবলিক স্পিকিং। ডিগ্রি কেবল একবার পাওয়া যায়, কিন্তু এই স্কিল আপনাকে প্রতিদিন রোজগার করে দেবে। আর মনে রাখবেন, ডিগ্রি কেবলমাত্র আপনাকে জব দিতে পারে, কিন্তু স্কিল আপনাকে স্বাধীনতা দেবে। নাম্বার 5, ইনভেস্ট করা শিখুন। অনেক মানুষ পরিশ্রম করে, ভালো টাকাও রোজগার করে, কিন্তু মাসের শেষে যখন দেখা যায় তখন এদের কাছে কোনো টাকাই বেঁচে থাকে না। কেন? এর কারণ হলো এই মানুষগুলো কেবলমাত্র রোজগার করা শিখেছে, টাকাকে ইনভেস্ট করা শেখেনি। একবার ভেবে দেখুন, আপনি প্রতি মাসে যে টাকা রোজগার করেন, সেই টাকা যদি আপনি কেবল খরচ করে দেন, তাহলে আপনার জীবনটা চিরদিন একই সার্কেলের মধ্যে ঘুরতে থাকবে। ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি ঘুমিয়ে থাকার সময় টাকা রোজগার করছেন না, তাহলে আপনাকে সারা জীবন কাজ করতে হবে। আর এই কথাটার অর্থ কি? এর অর্থ হলো আপনাকে ইনভেস্ট করা শিখতেই হবে, সেটা শেয়ার মার্কেটে হোক, মিউচুয়াল ফান্ডে হোক, রিয়েল এস্টেটে হোক অথবা অন্য কোনো ডিজিটাল স্কিলের ওপরে। আপনার রোজগার করা টাকা যদি আপনার জন্য কাজ না করছে, তাহলে আপনি কেবলমাত্র আপনার পরিশ্রমকে বিক্রি করছেন। ইনভেস্টমেন্ট কেবলমাত্র ধনীদের খেলা নয়, বরং এটা হলো চিন্তার খেলা। কারণ ইনভেস্ট করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন নেই, প্রয়োজন হলো কেবলমাত্র আপনার চিন্তাকে পরিবর্তন করার। নাম্বার 6, ভিড় থেকে আলাদা চিন্তা করুন। আপনি কি কখনো ভেবেছেন যে রাস্তায় প্রতিটা মানুষ চলছে, ওই রাস্তাটা কি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে? বেশিরভাগ মানুষ কি করে, তারা দেখে যে কাজটা সবাই করছে, আমিও সেই কাজটাই করব। সবাই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, আমিও চাকরির প্রস্তুতি নেব। সবাই ইউটিউবে ভিডিও তৈরি করছে, আমিও ইউটিউবে চ্যানেল তৈরি করব। কিন্তু সত্যিটা হলো, ভিড় কখনোই লিডার তৈরি করে না, ভিড় কেবল লিডারের পিছনে চলে। তাই যদি আপনাকে আগে যেতে হয়, লিডার হতে হয়, তাহলে আপনাকে আপনার চিন্তা ভিড়ের থেকে আলাদা তৈরি করতে হবে। ওয়ারেন বাফেট বলেন, যখন সমস্ত মানুষ লোভী হবে তখন ভয় পাবেন, আর যখন সমস্ত মানুষ ভয় পাবে তখন আপনি কিনবেন। অর্থাৎ ওয়ারেন বাফেট সবসময় ভিড়ের থেকে আলাদা চিন্তা করেন। যখন আপনি ভিড়ের থেকে আলাদা চিন্তা করবেন, তখন শুরুর দিকে মানুষ আপনার উপরে হাসবে, মানুষ আপনাকে বলবে এমনটা কে করে, কিন্তু ওই চিন্তা যখন আপনাকে সফলতা এনে দেবে, তখন এই মানুষগুলোই বলবে তুমি এই সব কিছু কিভাবে করলে। তাই সবসময় ভিড়ের অনুসরণ না করে আলাদা চলার চেষ্টা করুন। ভিড় কেবল টাকার পিছনে ছোটে, আর আপনি টাকার সিস্টেম তৈরি করুন। নাম্বার 7, টাকা নিজে থেকে আসে না, টাকাকে আকর্ষিত করতে হয়। যখন ভাগ্যে থাকবে তখন টাকা আসবে, একদিন কোনো না কোনো সুযোগ আসবে, আর তখন সব কিছু বদলে যাবে। কিন্তু সত্যিটা হলো, টাকা কখনোই নিজে থেকে আপনার কাছে আসবে না, বরং টাকাকে নিয়ে আসতে হবে, টাকাকে আকর্ষিত করতে হবে, আর সেটাও আপনার বুদ্ধির দ্বারা, আপনার চিন্তার দ্বারা, আপনার সিদ্ধান্তের দ্বারা। প্রতিটা সফল মানুষ তাদের জীবনে কখনো না কখনো আলাদা একটি রাস্তা বেছে নিয়েছে। এমন একটি সিদ্ধান্ত এরা নিয়েছে যে সিদ্ধান্তটা অন্য মানুষের কাছে অসম্ভব ছিল। ওয়ারেন বাফেটও এটাই করেছিলেন। যখন প্রতিটি মানুষ খরচ করতে ব্যস্ত ছিল, তখন উনি শিখতে এবং ইনভেস্ট করতে ব্যস্ত ছিলেন। যখন মানুষ শর্টকাটে টাকা রোজগার করার রাস্তা খুঁজছিল, তখন উনি লং টার্মের কথা ভেবে টাকা ইনভেস্ট করছিলেন। মানুষ টাকা রোজগার করার জন্য ওই যে একদিনের কথা চিন্তা করে, ওই দিন অটোমেটিক আসবে না, বরং ওই দিনটাকে নিয়ে আসতে হবে। কারণ যে মানুষগুলো অপেক্ষা করে তারা সারা জীবন কেবল অপেক্ষাই করে যাবে, কিন্তু যে মানুষগুলো নিজের বুদ্ধির দ্বারা চিন্তা করে অ্যাকশন নেবে, সেই মানুষগুলোই তাদের পরিস্থিতি পরিবর্তন করবে, আর টাকাও এদের প্রতি আকর্ষিত হবে। আর এই কারণে আপনি নিজেকে একটি প্রমিস করুন, আমি কেবল অপেক্ষা করব না, বরং আমি চিন্তা করব এবং আমার ব্রেনের সাহায্যে টাকা রোজগার করব। পৃথিবীর প্রতিটা মানুষই পরিশ্রম করে, কিন্তু প্রতিটা মানুষ ধনী কেন হয় না? এর কারণ হলো, ধনী কেবলমাত্র পরিশ্রম করে হওয়া যায় না, বরং চিন্তা, সিস্টেম, স্কিল এবং স্মার্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে একটি মানুষ ধনী হতে পারে। তাই যদি আপনিও চান আপনি আপনার পরিশ্রমের ন্যায্য মূল্য পাবেন, তাহলে আজ আপনি নিজেকে একটি প্রমিস করুন, আমি কেবলমাত্র পরিশ্রম করব না, বরং আমি শিখব, চিন্তা করব এবং বুদ্ধি দিয়ে টাকা রোজগার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।